আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বার্গার কীভাবে বানা হয়। এই যে আপনার স্মোকার বার্গার, এটা হচ্ছে একটা মেশিন স্মোকার, ইলেকট্রিকে চলে। এই যে দেখেন মাংসগুলো এখানে 120 গ্রাম করে বল করে রেখেছি। তো 30 মিনিট এখানে রাখার পর এই যে মাংসগুলো আমি রেখেছিলাম, এরপর আমরা চলে আসলাম এখানে। এই যে কিছু পেঁয়াজ এখানে তাওয়ার উপরে ভেজে নিলাম, কারণ একটু ভাজলে নরম হয় আর একটু টেস্টে আলাদা একটু বেশি হয়। এরপরে এই যে এখান থেকে মাংসগুলো নিয়ে আমরা এখান তাওয়াতে দিব। এই যে মাংস রাখার পরে আপনার দেখেন এখন এটারে কীভাবে আপনার করে যে একটু বড় করে আর কি চাপ দিয়ে, একটু স্টিল দিয়ে চাপ দিয়ে বড় দিয়েছি। লবণ আর গোলমরিচের পাউডার একসাথে আর কি দিতেছে। এখানে রুটিগুলো একটু গরম করে সেক দিতেছে। এখন চলে যাব যে আপনার সস বনের মধ্যে আমরা এই যে এখানে মায়োনেজ, এরপর আপনার কাঁচামরিচ, এরপরে রোফ আছে, শোর ক্রিম আছে, এখানে কিছু মিক্স আছে। তবে আমরা পরে আবার সসটা একটা ভিডিও করে দেখাবো। সসটা রাখছি, পরে পেঁয়াজ রাখলাম, টমেটো রাখছি। এরপর আপনার এই যে খাস বলে, আমেরিকান খাস, আমরা আসলে এটা বাইরের দেশে পাই, দেশও আছে এখন। আসলে দেশে কী বলে জানি না, ফাতাকপির মতো দেখা যায়। এই মাংসটা আবার একটু উল্টে দিছি, এখানে কত 2 মিনিটও ছিল না, উল্টে দিলাম মাংসটা। এটার উপরে চিজ, তাও আপনার এটা তো আমরা দেশেও পাই, তবে এখানে যেটা একটু ভালো আমেরিকানের চিজ, এই চিজটা আমরা ব্যবহার করি। তো কেউ একটা খায়, কেউ 2টা খায়, তো আমি একটু 2টাই দিছি। আমি মাঝে মধ্যে একটু পছন্দ করে চিজ 2টাই রাখলাম। এটা একটু হয়েছে গরম, মানে একটু নরম হয়েছে, বাস উঠে ফেলছে। যে এখন রাখলাম আপনার বনটার উপরে। এরপরে একটু উপরে আবার একটু হালকা সস দিলে একটু টেস্টটা বাড়ে আর কি, কথা বলছেন এই আর কি। এখন দেখেন এটা আপনার মার্কেটে কিনা খাইতে হলে মনে করেন যে আপনার অনেক টাকা, কথা বলছেন। তো আমরা তো ঘরের মধ্যে বানাই, বাসার মধ্যে, সমস্যা নেই। দেখেন কি জোস, যে মাংসটা দেখেন রশির মতো আপনার, এই যে ভিতরে ফানি আর কি, ওই যে মানুষ বলল না আপনার কি হলো মধুর মতো বাইরে হইতেছে আপনার রস। দেখেন কি জোসি। যদি কেউ খেতে চান